হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর চা খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো মানু এখানে বিছানা গোছাচ্ছে। ওর খুব কষ্ট হয় বিছানাটা গোছাতে, অনেকক্ষণ ধরেই গোছাচ্ছে, আমি দেখলাম। আর আমাদের একটু মাজায় ব্যথা লেগেছে, কী করে আমি জানি না, বুঝতে পারছি না। ঠিক আছে, এগুলো পরিষ্কার করতে হবে, এই জন্য এখানে রাখছি। মানে আমি উঁচু নিচু হতে পারছি না, নিচু হলেই ব্যথা লাগছে, এরকম একটা অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান। আমি একবার তোমাদের গুড মর্নিং বলে দিলাম ভিডিওতে, যেহেতু ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি, আস্তে আস্তে টুকটুক করে করি সারাদিন আর কি, যতটা করা আমি জানি। তোমরা আমার ওপর হয়তো একটু রাগ করেই আছো, কারণ আগের দিন ভিডিও দিয়েছিলাম, মাঝখানে আবার একদিন ভিডিও অফ করে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ভিডিও করছি কিন্তু সেটা ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারছি না, ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে, আর তারপরে সেটা আর এডিট করে ছাড়াও হচ্ছে না, সেই জন্য গ্যাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শরীরটা ভালো যাচ্ছে না তো, প্রেগনেন্সির একদম লাস্টের দিকে চলে এসেছি। শরীরটা এখন কিন্তু বেশ ভারী, একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। তবু করছি মনের জোরে, জানি না কতদিন করতে পারবো, তবে যতদিন করতে পারি করি। যখন শরীর সায় দেবে না, যে না পারছি না, তখন না হয় দেখা যাবে। তখন তো মায়ের বাড়ি আছেই, মায়ের বাড়ি চলে যাব। মা তো বলেই রেখেছে, চলে আয় চলে আয়, কেন আছিস ওখানে ফালতু ফালতু পড়ে থাকার কী দরকার, এখানে আয়, এখানে আমি আছি, কোনো কাজ করতে হবে না। 1 মাস তো কাটিয়ে আসলাম মায়ের কাছে, কোনো রকম কোনো কাজবাজ কিছুই করতে হয়নি, অনেক আদর যত্নেই ছিলাম। 1টা মাস পুরো ছিলাম, তারপরে আমার সংসারের জন্য প্রচণ্ড পরিমাণে মন খারাপ করছিল, তাই জন্য বাড়িতে ফিরে এসেছিলাম। বাড়িতে এসেছি তাও আবার 10-15 দিন হয়ে গেল। মায়ের বাড়ি তো যাবই, কারণ আমার পক্ষে তো একা একা থাকা সম্ভব না, আর একা একা থাকা উচিতও না। মায়ের বাড়িতে চলে যাব। এবারে গেলে তো আর অত সহজে আর বাড়িতে আসতে পারবো না, কারণ একটা ডেলিভারি হবে, কত ধকল, সব কিছু সামলানো, আমি তো একা পারবো না, মায়ের কাছে গিয়েই থাকবো এবার। তাই জন্য লাস্টের কদিন মানে যতটা পারি আমি একা একা এখানে থেকে যাই, তারপরে তো মায়ের বাড়ি চলে যাবই। তো যাই হোক, আমি 2-3 দিনের ভিডিও কিন্তু একদিনে দিচ্ছি। একদিন খিচুড়ি রান্না করেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেদিন, সেই জন্য। আর তারপরের দিন রান্না করছি আজকে, দেখো, চাল কুমড়োর ঘন্ট। তো আমার বর বাড়ি নেই, ও তো কাজে থাকে, চাল কুমড়োটা কেটে দিয়ে গিয়েছিল। আর এই যে মাছ দেখতে পাচ্ছ, এই মাছটা আমার মা পাঠিয়েছে। মা বলতে আমার সেজ কাকি, ওরা মাছগুলো ধরেছিল, জ্যান্ত মাছ, জানো তো, কই মাছ, একদম টাটকা। তো ধরে কেটে ধুয়ে তাই আমার জন্য পাঠিয়েছে, তাই মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তাই সেটাই আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে। আর জানো তো বন্ধুরা, আমি না এইসব টাইপের মাছগুলো খেতে ভীষণ ভালোবাসি। এই যে জ্যান্ত যে মাছগুলো হয়, জিওল মাছ না কি বলে না, যাই হোক, এই মাছগুলো খেতে ভালো লাগে। যেমন শোল, চ্যাং বা ল্যাটা যেটাকে বলে, আমরা চ্যাং মাছ বলি, অনেকে ল্যাঠা মাছ বলে। তারপর হচ্ছে কই, মাগুর, আরও যেসব হয় সব পুকুরের মাছগুলো খুব টেস্ট লাগে আমার। আবার অনেকে আছে জানো তো খায় না, যেমন আমার মা এইসব মাছগুলো অতটাও পছন্দ করে না, কিন্তু এইসব মাছগুলোতে তো কত উপকার বলো। তো যাই হোক, এখন আমি রাত্রিবেলা রান্না করছি মাছগুলো ধুয়ে। ওবেলা রান্না করিনি, ওবেলা মানে কী দিয়ে খেয়েছিলাম ঠিক মনে পড়ছে না, আসলে 2-3 দিনের ভিডিও তো। তো যাই হোক, এই যে কই মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে যে কথাটা বলছিলাম, তোমরা রাগ করেছো আমার ওপরে আমি জানি, কারণ তোমরা আমাকে নিয়ে খুব চিন্তিত। যেহেতু আমার এখন প্রেগনেন্সির লাস্টের দিকে চলে এসেছি, আমার শরীর কেমন থাকে না থাকে, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা খুব চিন্তা করো। আর আমি হঠাৎ হঠাৎ করে ভিডিও কামাই করে দিই কোনো কিছু না বলে। আগের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার রিপোর্ট দেখে একটা রিপোর্ট খারাপ এসেছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কি হয়েছে কি হয়েছে, আমি রিপ্লাই দিতে পারিনি, আর ভিডিওর মধ্যে সেদিন বলতেও পারিনি, ভিডিওটা হঠাৎ করেই অফ করে দিতে হয়েছিল। ভেবেছিলাম তার পরের দিন তোমাদের জানিয়ে দেবো যে কি হয়েছে, ডাক্তার কি এমন বলেছে যার জন্য একটু টেনশানে পড়েছি, একটু চিন্তায় পড়েছি। হ্যাঁ, একটু তো চিন্তায় পড়েছি, তবে কি বলবো বলো, তোমাদের জানিয়ে দেবো আজকের ভিডিওতে, ঠিক আছে? তো রান্না করতে করতে চা খেয়ে নিচ্ছি। এমনি তো আমি সন্ধ্যাবেলা খুব একটা চা খাই না একার জন্য, কিন্তু আজকে না প্রচণ্ড খিদে পাচ্ছে, সেই জন্য কী করি, এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি হাঁড়িতে অল্প করে, রাতের জন্য দুজনের জন্য ভাত, আর তরকারি করবো। একটা তরকারি হচ্ছে, আরও একটা তরকারি হবে, চাল কুমড়ো, এই যে নুন দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, চাল কুমড়োর ঘন্ট করব। চাল কুমড়ো খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে।
আর আজকে একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে, একটু নারকেল দিয়ে করবো। ফ্রিজে নারকেল রয়েছে, শাশুড়ি মা নিয়ে এসেছিলো, সেই নারকেল দিয়ে ভাবছি চাল কুমড়োর ঘন্টটা করব। আগে কখনো চাল কুমড়ো আমি রান্না করিনি, এই প্রথমবারই করব বলতে পারো। তো চলো চাটা এবার ঢেলে নিই। লিকার চা করলাম, একটু জানো তো দুধ চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আর করলাম না। লিকার চাটাই শর্টকাট হয়ে যায়, তো কয়েকটা বিস্কুট চায়ে ডুবিয়ে চাটা খেয়ে নেব। আবার দুধ চা করতে সময় লাগবে, তাড়াহুড়ো করে আর ভাল লাগছে না, এমনি গরম পড়ছে। কদিন এই যে আমাদের এসিটা খারাপ হয়ে গেছে, প্রায় 6-7 দিন হয়ে গেল। এসিটা প্রথমে কলকাতা থেকে ঠিক করে নিয়ে আসলো, ঠিক হয়ে গিয়েছিল। তারপর আবার যারা লাগাতে আসলো বললো আবার কি হয়েছে, তাই তারা এসিটা খুলে নিয়ে চলে গেছে। জানি না কবে ঠিক হবে। এই কদিন তো বর্ষা ওয়েদার বলে কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না, গরম হচ্ছে না, কিন্তু আজ থেকে আবার কিন্তু ভালোই গরম পড়া শুরু করেছে। আমি জানি না কি করে থাকবো। তো যাই হোক, চা খাচ্ছিলাম। আর আজকে হঠাৎ সন্ধ্যেবেলা কারা এসেছে দেখো আমাদের বাড়িতে, মা আর পাপা এসেছে। মা অ্যাকচুয়ালি এসেছিলো বাদুড়িয়ায় কিছু কেনাকাটা করতে, টুকটাক যেসব জিনিসপত্র লাগে, যেমন জুতো কিনেছে, ব্লাউজ কিনেছে, আরও কী সব টুকটাক কিনে তারপরে আমাদের এখানে এসেছে। যেহেতু বাদুড়িয়াতেই আমাদের বাড়ি, কেনাকাটা করে তাই দুজন মিলে এসেছে। আর আমার জন্য নিয়ে এসেছে দেখো আম, পেয়ারা, তারপরে লেবু, আর সব কী সব যেন, এগুলো সব নিয়ে এসেছে, তাই সব বলছিল। আর একটু তরকারি নিয়ে এসেছে আমার জন্য। তো এখন মা আমটা কাটছে, বললো খাবি? কাটবো। আমি বললাম কাটো, সবাই মিলে খাই। আমার বর তো বাড়ি নেই, তাই আমরা 3 জন মিলে এখন খাবো, আমি, মা আর পাপা। তো মা আর পাপা হঠাৎ করে এসেছে, কিন্তু বেশ ভালোই লাগছে। তবে ওরা থাকবে না, একটু পরেই চলে যাবে। জাস্ট এমনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, আমি কি করছি না করছি। আমি ভেবেছিলাম একদিন নেমন্তন্ন করব, ভালো মন্দ রান্নাবান্না করব, সকালবেলা আসবে, সারাদিন থাকবে, রাতে থাকুক আর না থাকুক, কিন্তু সেটা আর হলো না। অ্যাকচুয়ালি আমার শরীরটা এখন ভালো নেই, তো সেই জন্য এখন অত মানে নিজের শরীরের ওপরে চাপটা দিতে পারছি না। আবার রান্না বান্না ধকল যাবে অনেক, তার জন্য মা বলেছে থাক, এখন ওসব দরকার নেই, ওসব পরে হবে। তো যাই হোক, আমরা এখন 3 জন মিলে গল্প করছি। আর রাস্তার ধারে বসে আছি, তো ফ্যান চলছে, এসি যেহেতু চলছে না, আর গাড়ি ঘোড়া যাচ্ছে, সেজন্য আসল ভয়েসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, না সেটা না, তুমি তো ওই জুতো কিনতেও আসবা না, সেটাই বলছি, যে বাদুড়িয়ায় যাব না। আমি বাদুড়িয়ায় আসলে তো আসবা, সেটা বলছি না। কই খাই দেখি আম কেমন মিষ্টি। ভালো। নাও এগুলোও ভালো। মাংস, কুমড়ো ডাঁটা, চিংড়ি মাছ চচ্চড়ি তরকারি। এই মুখটা একটু হয়ে আসে না আগের থেকে, কি হবে? সেই এরম। হ্যাঁ একটু একটু। হ্যাঁ, এই অতিরিক্ত চাপের জন্যই, মানে কদিন টাইম মতন খাওয়া হয়নি না, অতিরিক্ত চাপের জন্য। তো মা পাপার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, তারপর ওরা তো বাড়িতে চলে গেল। আর তারপর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে দেখো চাল কুমড়োর ঘন্ট করেছি নারকেল দিয়ে, আর কলা দিয়ে, আলু দিয়ে, কই মাছের ঝোল। আর এই যে মা নিয়ে এসেছিলো কুমড়োর দিয়ে, ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। আর আমার বড় বাড়িতে চলে এসেছে, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এটা হচ্ছে নেক্সট দিন, পরের দিন রাত্রিবেলা। আবার সারাদিন ভিডিও করিনি। আমার বর এখন রাত্রিবেলা বাজার করে নিয়ে এসেছে, তাই আমাকে জিজ্ঞাসা করছে ভিডিও করনি সারাদিন। আমি বলছি না করিনি, তাই বলছে ঠিক আছে চলো এখন থেকে শুরু করি। এই সময়টা শরীরে এনার্জি পায় না, তো এমনি ভালো লাগে না ভিডিও করতে, আমি এটা বুঝতে পারছি ওকে দেখে। তো যাই হোক, আমি দোকান থেকে কিন্তু বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা কত হয়েছে আর 2 যাই হোক সামথিং কিছু হবে। আসার সময় বাজার করে আনলাম, একটু মাংস এনেছি। লেট করলে আমি কখন রান্না করব? আমি দোকান থেকে 9টায় বেরোনোর কথা, 9টা 6 মানু আমাকে ফোন করেছে। সেই সময় মানে আমি কখন না, আমি বলি যারা ব্যবসাদার লোক আছে আচ্ছা তাদের তোমার কি না হয় কাজ জানো? পড়ে গেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আরে তো আমি বলি একটু, আমি বলছি তো তাদের সাথে, তোমার সাথে আমি বলছি না।
মানে যেদিন 9টায় বেরোনোর কথা সেই দিন সন্ধ্যে থেকে একটা দুটো কাস্টমার আসবে, আর যখন বেরোনোর সময় একসাথে ঝাঁপিয়ে আসবে, এটা দাও এটা দাও এটা করো, ওই কারণে আসতে লেট হয়ে গেছে। এখন কখন রান্না করব? এই দেখো কি কি এনেছি, বেগুন, না এগুলো চিচিঙ্গা তো না, চিচিঙ্গা না, কাঁকরোল। বেগুনগুলো একটু ছোট ছোট এনেছি। কেন এত কুটি কুটি কেন? বাঁধাকপি আর লঙ্কা, আদা রসুন, আদা রসুনটা পেস্ট করে দেবো। হ্যাঁ বেশি কিছু আনিনি, বেগুন, কাঁকরোল, উচ্ছে, বাঁধাকপি, লঙ্কা, আদা রসুন, আর এনেছে একটু অল্প চিকেন। বাজার করে নিয়ে এসেছে, দেখতেই তো পাচ্ছ, চিকেনও নিয়ে এসেছে। এখন রান্না হবে, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, তাই ও বললো যে রান্নাটা আমি করছি আজকে, তুমি বলে বলে দাও, তুমি বসে থাকো। এমনিতেই কি বলো তো, ঘুম পাচ্ছে, রাত হয়ে গেছে তো, এখন আর রান্না করার সেই এনার্জিটা পাচ্ছি না। তো যাই হোক, ওরা এখন করবে বলছে করুক, আমি বলে বলে দিই। আর আমি তোমাদের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কিছু ভয়েস ওভারে কথা বলি। আগের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার কি বললো, রিপোর্টে কি আসলো, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, তো চলো সেই উত্তরটাই তোমাদের এখন দেবো। আমার তো পিসিওডির সমস্যা ছিল, তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না। বিয়ের আগে থেকেই আমি ডাক্তার দেখাতাম বাদুড়িয়াতে, তারপরে যখন আমার বিয়ে হলো আমি রানাঘাটে চলে গেলাম। রানাঘাটে গিয়ে কিন্তু আমি ওখানেও একটা ডাক্তার দেখানো শুরু করেছিলাম। তারপরে তো রানাঘাট থেকে চলে আসলাম গোবরডাঙ্গা। গোবরডাঙ্গাতে আসার পরে আমি আবার নতুন করে ডাক্তার দেখালাম হাবড়ায় শান্তিনিকেতনে ডাক্তার ইউবি ঠাকুর। আমি ওনাকেই ডাক্তার দেখাতাম। তারপরে তো হঠাৎ করে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। আর তারপরে কিন্তু আমি ডাক্তার চেঞ্জ করিনি, আমি ওনাকেই দেখাতাম, হাবড়াতেই যেতাম, যেহেতু ওনাকে আগে থেকে দেখাতাম বলে, তাই প্রেগনেন্ট মানে বাড়িতে আমি যখন শিওর হলাম তারপরে কিন্তু আমি ওইখানেই গিয়েছিলাম। আর ওখানে যে চেক আপ শুরু করলাম, তারপর থেকে এই প্রেগনেন্সির 9 মাসের জার্নিটা আমি একভাবে ওনাকেই দেখিয়ে এসেছি। আর আমি তোমাদের বারবার বলেছি যে ডাক্তারবাবু খুবই ভালো, খুব ভালো করে চেক আপ করেন, একদম বন্ধুসুলভ আচরণ, যেহেতু উনি অনেকটা সিনিয়র, আমাদের সঙ্গে একদম তুই তুই করে কথা বলে, একদম নিজের মেয়ের মতো করে আমাদের সঙ্গে কথা বলে। তো আমরা ওনাকে দেখিয়ে একদম ফুল স্যাটিসফাইড ছিলাম, তার জন্য আমি অন্য কোথাও আর ডাক্তারবাবু চেঞ্জ করি। আমি অনেকবার তোমাদেরকেও বলেছি যে তোমরাও কিন্তু ওনাকে দেখাতে পারো, আমাদের খুব ভালো লাগে ওনাকে, এবং এখনও সেই একই কথাই বলবো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা গোবরডাঙ্গা থেকে চলে আসলাম বাদুড়িয়ায়। প্রথমে ভেবেছিলাম বাদুড়িয়া থেকে হাবড়া অনেকটা জার্নি হয়ে যাচ্ছে, আমরা তাহলে ডাক্তারবাবুটা চেঞ্জ করি, এখানে কাছাকাছি কোথাও ডাক্তার দেখাই। তারপর ভাবলাম প্রথম থেকে যেহেতু উনি আমাদের দেখছেন, মানে আমাকে আর কি দেখছে, তো আমরা ওখানেই দেখাবো, তাই আমরা আর কিন্তু ওই ডাক্তারকে ছাড়া অন্য কোনো ডাক্তারকে দেখাইনি। এখনো পর্যন্ত ওনাকেই দেখাচ্ছি। উনি যা যা টেস্ট করতে দিয়েছিলেন প্রথম থেকে, সেই ঠিক ঠিক টাইমে, যেই টাইমের মধ্যে যা যা টেস্ট, সব সেই টাইমের মধ্যে আমরা করেছি। ব্লাড টেস্ট, বাকি সব কিছু, ওষুধপত্র, মানে সব কিছু আমরা নিয়ম মতন খেয়েছি, কোনো রকম কোনো গাফিলতি কিন্তু করিনি। আমি তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমি জানি না ডাক্তারবাবু কেন আমাকে ডেট দিচ্ছেন না, তো সেখানে অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে কেন, অনেকের তো ডেট দিয়ে দেয়, আমার 3 মাসের ডেট দিয়েছে, আমার 6 মাসের ডেট দিয়েছে, আমার 7 মাসে ডেট দিয়েছে। তো আমি আমার কথা বলেছি যে আমাকে ডাক্তারবাবু ডেট দেয়নি, আমি জানি না কেন উনি ডেট দেয়নি। আমার ইউএসজি রিপোর্টে জানি না উনি কী সমস্যা দেখতে পাচ্ছেন, যার কারণে উনি কিন্তু আমাকে ডেট দেয়নি। উনি একটা আন্দাজ দিয়েছেন যে এই থেকে এই তারিখের মধ্যে আমি করিয়ে দেব, কিন্তু অ্যাকচুয়ালি যে ডেটটা, সেই ডেট আমাকে কিন্তু উনি জানাননি, তাই আমি তোমাদেরকে জানাতে পারিনি। লাস্ট দিন যেদিন গেলাম উনি আবার বললেন যে জুলাইয়ের লাস্টে আবার একটা ইউএসজি করে নিয়ে এসো, তারপরেই আমি তোমাকে ডেটটা জানিয়ে দেব। এই কথাগুলো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে তোমার প্রেগনেন্সি ডেট কবে, কবে দিয়েছে ডাক্তারবাবু, তাই জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা জিজ্ঞাসা করো বলেই। কিন্তু কিছু কিছু মানুষ, মানে এতটা তাদের মানসিকতা কেমন আমি জানি না, মানে তারা বলতে চাইছে যে আমি নাকি মিথ্যা কথা বলছি, ডাক্তারবাবু আমাকে ডেট দিয়ে দিয়েছে, তাও নাকি আমি মানে ভিউজ কামানোর জন্য মিথ্যা কথা বলছি। মানে এটা কি কোনো কথা? যে কিনা আমি মাসের মধ্যে এখন 15 দিন বোধহয় কামাই করি, আর 15 দিন ভিডিও ছাড়ি টেনে টুনে, তাও 14 মিনিট, 15 মিনিট, 12 মিনিট,
এরকম টাইপের ভিডিও ছাড়ি। মানে আমার শরীর এতটাই অসুস্থ লাস্টের কদিন, তার জন্য আমি ঠিকঠাক ভিডিওও করতে পারি না, ভিডিও ছাড়তেও পারি না। আর সে বলে কি না আমি মানে ভিউজ কামানোর জন্য নাকি আমি তোমাদের সঙ্গে বলছি না। আমার যদি তোমাদের সঙ্গে বলা না হতো তাহলে আমি কিন্তু সরাসরি তোমাদের বলে দিতাম যে বন্ধুরা ডেট কবে আমি কিন্তু এটা তোমাদের বলতে পারবো না, 2 দিন আগে বলবো, যখন হবে তখন তোমরা জানতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি ডেটটা কবে আমি নিজেও জানি না। আর এই সব সম্পর্কে কোনো মিথ্যা কথা কোনো মা হয়ে মানে কোনো মেয়ে যে বলতে পারে আমার বোধহয় জানা নেই। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এর আগেও তোমাদের বলেছি এলএমপি ডেট হিসেবে যে ডেটটা মানে হওয়ার কথা সেই ডেটটা কিন্তু আমি নিজেই জানি, কিন্তু সেই ডেটে তো ডেলিভারি হয় না। ডাক্তারবাবু একটা ডেট দেয় যে এই দিনকে এসো তোমার ডেলিভারি হবে, সেই ডেটটা ডাক্তারবাবু কিন্তু আমাকে আমি এই কথাটাই আগের দিনের ভিডিওতে শুধুমাত্র জানিয়েছিলাম যে ডাক্তারবাবু কেন ডেট দিচ্ছে না আমি বুঝতে পারছি না। নিশ্চয়ই সে কোনো মানে তিনি কোনো বুঝছেন ভালো বা খারাপ, মানে তিনি তাই জন্যই দিচ্ছেন না। তার মানে এই তো নয় যে আমি বলেছি যে ডাক্তারবাবু ভালো না খারাপ, আমি তো প্রথম দিন থেকেই বসে বলে এসেছি যে উনি ভালো বলেই আমি ওনাকে দেখাচ্ছি। মানে এরকম উল্টোপাল্টা বলারও কোনো মানে হয় না, আর মানুষকে উল্টোপাল্টা বোঝানোরও কোনো মানে হয় বলে আমার মনে হয় না। এবার আমার ডেলিভারির কথায় আসি। আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে আমরা ওনাকে দিয়েই ডেলিভারি করাবো, কারণ উনি আমাদের খুব পছন্দের ডাক্তারবাবু, কিন্তু উনি হাবড়ার মধ্যে 2 জায়গায় মাত্র ডেলিভারি করায়। তো হ্যালো বন্ধুরা, ভিডিওর ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু ভিডিও শেষ হয়ে গেছে, কিন্তু আমার কথা শেষ হয়নি, তাই জন্য আবার তোমাদের সামনে এখন আসলাম। ঠিক আছে, তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমার ডেলিভারি, আমার ডাক্তার, আমার রিপোর্টের বিষয় নিয়ে। তো আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে রিপোর্টে কি আসলো না আসলো বলবো, কিন্তু বলতে পারিনি। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ইউবি ঠাকুর যে ডাক্তার আমাকে দেখছে ওনাকে দিয়েই আমরা ডেলিভারি করাবো, কিন্তু উনি 2 জায়গায় ডেলিভারি করায়। সেটা হচ্ছে হাবড়ায় হচ্ছে সপ্তর্ষি, আর একটা আর কি জানো হেনরি গ্রে। তো এই 2টো জায়গায় উনি ডেলিভারি করেন, কিন্তু আমরা 2টো জায়গাতে খোঁজ নিলাম, কিন্তু আমাদের সত্যি বলতে আমাদের পার্সোনালি 2টো জায়গা আমাদের পছন্দ হয়নি। আমরা একটু ভালো জায়গা থেকে করাবো না অন্য জায়গা থেকে করাবো আমাদের ইচ্ছা আছে। তাই আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো যে আমরা এই 2টো জায়গা থেকে করাবো না, তো আমরা অন্য যেখান থেকে করাবো সেইখানে খোঁজ খবর নেওয়া চলছে। দেখা যাক সেখানে মানে চলছে, এখনও শুরু হয়নি, কিন্তু খোঁজ খবর নেওয়া চলছে অন্য জায়গায় কোথায় হবে। তো সেইখানে গেলে কবে ডেট দেয় না দেয় আমি জানি না, তো সেখানে আমরা দেখাবো, তারপরে অন্য জায়গায় আমরা কিন্তু ডেলিভারি করাবো, এটাই আমাদের ইচ্ছা রয়েছে। এবার জানি না কখন কি হবে, কখন কি হয় বলা তো যায় না, কোথায় কোথায় ডেলিভারি হবে আদৌ আমি নিজেও জানি না। তো ভালো জায়গায় করাবো এইটুকু জানি, সেইটাই আমাদের খোঁজ খবর নিচ্ছি, সেইটাই মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। ঠিক আছে, তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি ভয়েস ওভারে কথা বলছিলাম, তো আবার সামনে আসলাম তালগোল পাকিয়ে যাচ্ছে। এবার আসি রিপোর্টের কথায়। আমার রিপোর্ট আগের দিন আমি বলেছিলাম রিপোর্ট ভালো আসেনি, তো আমার সমস্ত সব রিপোর্ট প্রথম থেকেই ভালো, কোনো রকম কোনো সমস্যা নেই। আমার না আছে কোনো থাইরয়েড, না আছে সুগার, না অন্য কোনো সমস্যা নেই। বেবিও খুব ভালো আছে, কিন্তু আগের মাসে একটু হিমোগ্লোবিনটা কম ছিল, এ মাসে হিমোগ্লোবিনটার সমস্যাও ঠিক হয়ে গেছে, হিমোগ্লোবিনেরও কোনো সমস্যা নেই। আর এ মাসে যে রিপোর্টটা খারাপ এসেছে সেটা হলো আমার লিভারের যে কি সমস্যা আমি ঠিক জানি না, বলতে পারছি না, তবে যেটা 40 থাকার কথা সেটা এসেছে 215, অনেকটাই হাই, মানে অনেকটাই কিন্তু বেশি এসেছে। তো ডাক্তারবাবু বললেন যে এতটা বেশি আসলো কেন, তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবুকে যে এতটা বেশি আসলো কেন, তো ডাক্তারবাবু বলছে যে প্রেগনেন্সির লাস্টের দিকে এরকম অনেক রকম সমস্যা হয়, অনেকেরই এরকম বেশি আসে, কিন্তু তোমারটা একটু বেশি এসেছে, তার জন্য ওষুধ দেয়া হয়েছে, ওষুধ খেলে কিন্তু কমে যাবে, অপারেশনের আগে ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে ওটা কমিয়ে 100 বা 70 এরকম কাছাকাছি আনতে হবে। তো ডাক্তারবাবু বললেন চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, মানে চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। উনি তো আমাদের সঙ্গে তুই করে কথা বলে, তো বলে চিন্তা করিস না, কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক হয়ে যাবে। তো তাও তো চিন্তা হয় বলো, যে একটা লিভার এরকম এতটা বেশি, তো সেইটা নিয়েই চিন্তিত ছিলাম খুব। তো আমার বর বোঝালো যে এরকম অনেকেরই হয়, এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। আবার ডাক্তারবাবু তো বললো যে ঠিক হয়ে যাবে, তাই চিন্তা করো না, তাই এখন একটু রিল্যাক্স হয়েছে। তো ওই রিপোর্টটাই কিন্তু আমার শুধু খারাপ এসেছে যে লিভারের। তো ডাক্তারবাবুকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তারবাবু খাওয়া দাওয়ার কারণে কি কোনো সমস্যা হয়েছে, তো বললো না, এটা এরকম হয়, যেহেতু
জরায়ুটা এখন অনেকটা উপরে চলে এসেছে, তার জন্য কিন্তু আমাদের শরীরে অনেক মানে জিনিসপত্রের ওপর চাপ সৃষ্টি হচ্ছে শরীরের ভিতরে, তো তার কারণেই কিন্তু লিভারের ওপরে চাপ সৃষ্টি হয়েছে, তার জন্যই এটা হয়েছে। আর আমার পা ফোলার জন্য কাঁচা নুনটা খেতে বারণ করেছে, আর কিছু নতুন ওষুধ অ্যাড করেছে, সেই ওষুধগুলো আমাকে এখন খেতে হবে। তো সেই ওষুধগুলো কিনে আনা হবে, কিছু ওষুধ পাওয়া গেছে আর কিছু ওষুধ অর্ডার দেওয়া হয়েছে, এখনও পাওয়া যায়নি, ওগুলো আসলে কিন্তু খাওয়া শুরু করব। তো আমার ডেলিভারি ডেট এইটা নিয়েই মানে কিছু মানুষের অনেক সমস্যা, মানে ভাবছে হয়তো আমি বলছি না ইচ্ছা করে, আমার ইচ্ছা করে না বলার মতন কোনো কিছু নেই। আমার যদি না বলার মতন কারণ থাকতো, যে আমার বাড়ি থেকে যদি বলতো যে না বলিস না এরকম কোনো কিছু, বা আমি নিজেও যদি ভাবতাম বলবো না, তাহলে আমি সরাসরি তোমাদের বলে দিতাম। যেরকম আমি যখন প্রথম প্রেগনেন্ট হয়েছিলাম, প্রত্যেক দিন কমেন্ট আসতো যে তোমার কত মাস চলছে, কত মাস চলছে, কত মাস চলছে, তখন আমি বলতাম যে দেখো এটা জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। আমি বলেছিলাম যে সময় আসলে তোমাদের বলে দেবো, একদম সরাসরি কথা। এখন যদি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে ডেলিভারি ডেট কবে, তো আমি তো নিজেই জানি না, মানে আমি যে ডেটটা জানি যে হিসেব মতো সেই ডেটে, কিন্তু সেই ডেটে তো হবে না, তার আগে হবে বা তার পরে হবে, কিন্তু ডাক্তারবাবু তো একটা ডেট দেবে যে এই ডেটে এসো, সেটা এখন উনি দেননি, জানি না উনি কিসের সমস্যার কারণে দেননি। তো আমি শুধু আগের দিনের ভিডিওতে এটাই বলেছিলাম, তার মানে এটা বলিনি যে ডাক্তারবাবু ভালো না বা ওনার চিকিৎসা ভালো লাগছে না, এরকমটা কোনো কথাই না। আল্ট্রাসাউন্ডের রিপোর্টে উনি যতবারই গেছে উনি বলছে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে মিলছে না, এই আল্ট্রাসাউন্ডের সাথে ওই আল্ট্রাসাউন্ড মিলছে না, একবারে এক এক রকম সপ্তাহ আসছে, এটাই বলেছে আমাদের সঙ্গে, যেটা বলেছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। জানি না আমার ক্ষেত্রে কেন এরকম হচ্ছে, সবার ক্ষেত্রে এরকমটা হয় না। তোমাদের কথা মতো তোমরা বলছো আমাদের এখানে এই মাসের ডেট দিয়ে দিয়েছিলো, ওই মাসের ডেট দিয়েছিলো, হ্যাঁ অনেকেরই তো দেয়, আমিও তো সেটাই জানি, কিন্তু আমার দিচ্ছে না কেন আমি জানি না। তবে ডাক্তারবাবু একটা আন্দাজ দিয়েছে যে সেই ডেটের মধ্যে হয়তো মানে করিয়ে দেবো, তাও মানে 2 তারিখ বা 5 তারিখ বা 10 তারিখ এরকম কোনো একটা ডেট বলেনি। তো দেখা যাক, আমরা যেখানে করাবো ভাবছি অন্য একটা জায়গায় খোঁজ খবর নেওয়া চলছে, তো সেখানে আমরা যাব, মানে আমার বর যাবে খোঁজ খবর নিতে নতুন একটা জায়গায়, তো সেখানে গিয়ে দেখুক, কথা বলুক, সেখান থেকে যদি কোনো ডেট দেয় তাহলে সেই ডেটে আমরা করাবো, কারণ হাবড়ায় আমরা করাবো না, আমাদের পছন্দ হয়নি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জানিয়ে দিলাম। আর ভিডিও ঠিকঠাক আসছে না, কারণ ভিডিও দিতে পারছি না। আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকো, অপেক্ষা করো আমি কেমন আছি, ফেসবুকেও অনেকে মেসেজ করো, ইনস্টাগ্রামে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এমনি ইউটিউবে কমেন্ট করো যে কী হলো, শরীর কেমন আছে না আছে। তো শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, দেখে বুঝতেই পারছো শেষের দিকে এসে গেছি, এখন শরীর আইঢাই, আর শরীরে অনেক রকম প্রবলেম, রাতে ঘুম আসে না, এদিকে ঘুম মানে চোখে আসে কিন্তু ঘুম হয় না, সারা গা হাত পা যন্ত্রণা, পায়ের পাতায়, পায়ের নিচে, পায়ে হাঁটুতে, কোমরে, ঘাড়ে, মাথায়, সারা মানে যন্ত্র, অস্বস্তি একটা, এরকম হবে, এটা স্বাভাবিক কথা। তার মধ্যে তো সংসারের সব কাজ করি, তোমরা অনেকে বলছো যে সংসারে কাজ এখন করো না, তো দেখি কতদিন করতে পারি, মনে হয় না আর বেশি দিন করতে পারবো বলে। তো এইসব নিয়েই চলছে, ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না। আমি জানি এই মুহূর্তে ভিডিও কামাই করা উচিত না, যেহেতু আমার একটা ইনকামের জায়গা, এটা সামনে কত খরচ তোমরা জানোই, একটা ডেলিভারি মানে, তাও দিতে পারছি না, মানে প্রত্যেক মাসেই 10 দিন করে কামাই হয়ে যাচ্ছে, আর 20 দিন মতো ভিডিও দিচ্ছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও আজ নিয়ে আসবো আগামীকাল, আবার ভেবো না আনবো, তার মধ্যে একটু নেটেরও সমস্যা হচ্ছে, নতুন ফোনটা কিনেছি না, এই ফোন থেকে মানে সব বুঝতে শুনতে আমার একটু অসুবিধা হচ্ছে। এতদিন তো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করতাম, সব কিছু আলাদা ছিল, এই ফোনে সব কিছু আলাদা, ভিডিও আপলোডের অপশন সব মানে কেমন যেন উলট পালট, আমি পারছি না, গন্ডগোল হয়ে যাচ্ছে। সবাইকে গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই।